কি ব্যাপার? হরমর করে আমার গাড়িতে উঠে পড়লেন, কে আপনি? আমি আপনাকে সব বলবো, আগে আপনি এখান থেকে চলেন। আমাকে কোনটায় তাড়া করেছে। ঠিক আছে চলো। এইবার বলো তোমার বাড়ি কোথায়, আমি তোমাকে পৌঁছে দেবো। না না, আমি বাড়ি যাব না। বাড়ি যাবা না মানে? আমার মা অনেকদিন আগে মারা গেছে। আমার বাপটাও মাতাল। কিসের পয়সা লোভে আমাকে শয়তানদের হাতে বিক্রি করে দিয়েছিল। আমি তাদের হাত থেকে পালিয়ে এসে আপনার কাছে আশ্রয় নিয়েছি। আপনি আমাকে কিছুদিনকার মতন থাকতে দেন, আমার নিজের রাস্তা আমি নিজেই দেখে নেব। আমি তোমার কথা সব বুঝতে পারছি, কিন্তু এই বাড়িটা আমি একা থাকি, তোমাকে আমি এই বাড়িতে আশ্রয় দিই কি করি? কেন, আপনার আব্বা মা নাই? না, আমার বাপ মা অনেকদিন আগেই মারা গেছে। আমার বাড়ি বীরভূম, আমি এখানে ব্যাংকে চাকরি করি, তাই এই বাড়িটা ভাড়া করে আছি। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আমি বাইরে বেরাইলে আমাকে শয়তান করে ধরেলি চলে যাবে। আমার বাচ্চা মারা সবই আপনার হাতে। আমি এখন কি করি? তোমাকে যদি এই বাড়িতে রাখি, তাহলে আশেপাশের লোক জানতে পারলে কি বলবে বলো তো? আমি আপনাকে কথা দিয়েছি, আমি 1 মিনিটের জন্য বাড়ির বাইরে হব না। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আমাকে কিছুদিনকার জন্য আশ্রয় দেন। আমার নিজের পথ আমি নিজে দেখে নেব। ঠিক আছে, আমার মান সম্মান সব তোমার হাতে। তোমার আমি অনুরোধ করে বলছি, তুমি যে এই বাড়িতে আছো কেউ যেন না জানতে পারে। ঠিক আছে, কেউ জানতে পারবে না। কি হয়েছে গো তোমার? তুমি ইন্সুরেন্স চাচ্ছো কেন? অফিস থেকে নামতে কি সিট একটু পায়ে মুস্কান লেগে গেছে। দেখি তোমার কোথায় লেগেছে। না না, তোমাকে পায়ে হাত দিতে হবে না। তোমার পায়ে কোথায় লেগেছে দেখতে হবে না? ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আসছি। দেখি পাটা সাপ করে দি। একটু সাবধানে চলাফেরা করতে পারো না? যদি বড় কিছু হয়ে যায় তো? আমার কিচ্ছু হবে না। চলো এবার চাটি খেয়ে নাও গা। না না, আমি খাবো না, একটু পরে খাবো। তাই বললে হবে? অনেক বেলা হয়ে গেছে, আমি এক্ষুনি খাবার লাইছি। তুমি খাবারটা তো এখানে লাইসলা, আমি খাবারটা খাবো কি করে বলো তো? তুমি চুপ করে বসে থাকো, আমি তোমাকে খাই দিচ্ছি। লাও হাও করো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তুমি জানো, আমার বাপ মা মরে যাওয়ার পর থেকে আমাকে এরকম কেউ ভালোবাসেনি। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আর কাঁদবে না, আজকের পর থেকে আমি সারা জীবন তোমার পাশে থাকবো।
চলো ঘরে চলো, তুমি একটু রেস্ট নাও গা। এই তাতেই দেখো তোমার এই কাপড়গুলো পছন্দ হয়েছে কি? তোমার এত কাপড় লাসের কি দরকার? আমার একটা কাপড়ে বিয়ে হয়ে যাবে। তুমি মৌলানা সাহেবকে কিছু বলেছো? আরে মৌলানাকে ঠিক বলবো, তুমি আগে শাড়িটা পরো দিনই, দেখি আমার বউ বউ লাগছে কি না। এখন পরবো না, একবারে বিয়ের পরেই দেখো। এই দরজা খোলো। কে বলছেন? আমি থানার বড় বাবু বলছি। হেই, এবার কি হবে? কিচ্ছু হবে না, তুমি ঘরে গিয়ে লুকাও গা, আমি দেখছি। কি ব্যাপার স্যার, আপনার আমার বাড়িতে? আমার কাছে ইনফরমেশন আছে, এই বাড়িতে একটা মেয়ে আছে, তাড়াতাড়ি ওকে বের করুন। না না স্যার, আমি এই বাড়িতে একাই থাকি, এই বাড়িতে কোনো মেয়ে নেই তো। আপনি সত্যি বলছেন এই বাড়িতে কোনো মেয়ে নেই? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি, এই বাড়িতে কোনো মেয়ে নেই। আপনি একটা সম্মানীয় লোক, আপনাকে আমি বিশ্বাস করলাম। এই চলো। স্যার আপনি যাবেন না, আমি সব খবর পেয়েছি, এই বাড়িতে আমার মেয়ে আছে। তাহলে এই ভদ্রলোক কি মিথ্যে কথা বলছে? এই বাড়িতে কোনো মেয়ে নেই, আসুন তো। আমি এখানে। কি ব্যাপার, ঘর থেকে মেয়ের হাউস পেলাম না? ম্যাডাম তাড়াতাড়ি ঘরটা চেক করেন তো। ঠিক আছে স্যার। স্যার তাড়াতাড়ি এদিকে আসেন। কনস্টেবল এর উপর নজর রেখো, এ জানে পালাতে না পারে। ঠিক আছে স্যার। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? তাড়াতাড়ি ওর হাত পা খুলে বাইরে নিয়ে আসুন। এবার বলুন আপনি কি বলবেন? স্যার আমাকে বাঁচান, না হলে শয়তানটা আমাকে মেরে ফেলবে। তুমি কেন মরবে? মরবে তাই ভদ্রলোকের মুখোশ পরা শয়তানটা। স্যার আপনাদের কোথাও ভুল হয়েছে, আমি এই মেয়েটিকে কিডন্যাপ করিনি, ও আপনি আপনি এসছে। আবার মিথ্যে কথা বলা? আমরা নিজের চোখে দেখলাম মেয়েটার হাত পা বাঁধা ছিল। শ্রাবণী, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে এইভাবে ফাঁসাইছো? আমার মেয়ে তোমাকে ফাঁসিছে না তুমি আমার মেয়েকে ফাঁসিছো? জানোয়ার কোথাকার! মুখলেস বাবু আপনি নিজের হাতে আইন তুলে নেবেন না। কি ব্যাপার, আমার বাড়িতে তো হইচই কেন? ম্যাডাম আপনি কাকে ঘর ভাড়া দিয়েছিলেন? আপনি কি জানেন এই মেয়েটাকে এই লোকটা এই ঘরে কিডন্যাপ করে রেখেছিল? আপনাকে দেখে তো অনেক ভদ্রলোক মনে করেছিলাম, আপনি এত শয়তান কেন? আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরান, না হলে আমি ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেবো। ম্যাডাম আপনাকে বের করে দিতে হবে না, আমরা ওকে নিয়ে যাচ্ছি। এমন কেস দেব না সারা জীবন জেলে ঘানি টাইনবে। স্যার আপনি আমাকে বাঁচান, আমার একটা মান সম্মান আছে, আপনি আমার মান সম্মান শেষ করে দিয়েন না। আপনাদের মতন ভদ্রলোক দেখি মায়াও লাগে। ঠিক আছে আপনাকে বাঁচানোর একটাই রাস্তা আছে। কি রাস্তা স্যার? এই মেয়ের বাবাকে 5 লাখ টাকা মতন দিয়ে দেন, তাহলেই সব মিটমাট হয়ে যাবে। স্যার আমি 5 লাখ টাকা মীমাংসা করবো না, আমি 10 লাখ টাকা নিবো। 10 লাখ টাকা? অত চমকারের কি আছে? উনি তো কম করেই বলেছেন, আমি হলে 20 লাখ টাকা নিতাম। মান সম্মান বাঁচাতে চাইলে তাড়াতাড়ি টাকাটা ফেলুন। ঠিক আছে ম্যাডাম, আমি 10 লাখ টাকায় লাসছি। এইলেন স্যার 10 লাখ টাকা। আমাকে দিচ্ছেন কেন? মেয়ের বাবাকে দেন। আর হ্যাঁ, এরকম কাজ যেন আর দ্বিতীয়বার না হয়।
নাহলে আপনার কপালে অনেক কষ্ট আছে। এই চলো সবাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ফ্রি ফায়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা সিএস ম্যাচ নিয়ে চলে আসলাম। আমি আর আমার বান্ধবী খেলছি আজকে একটা সিএস ম্যাচ খেলবো। ওর মানে একটা প্লাস লাগবে, ও ডায়মন্ড দিয়ে চলে যাবে। আমি তো অতটা খেলি না, তো ও সবসময় খেলে। তো আজকে লাইভ দিয়ে সবসময় গেম প্লে করবো। চলো স্টার্ট করা যাক। আপনারা সবাই দেখেন। গাড়ি না গেমটাকে আপডেট দিয়ে দিয়ে পুরো একদম বাজে করে দিয়েছে গেমটা, আর খেলার ইচ্ছা করে না। আগে যত খেলার ইচ্ছা করতো, সবসময় গেম নিয়ে পড়ে থাকতাম, এখন অতটা পড়ে থাকি না। ফাইনালি গেমে ঢুকে গেলাম কতক্ষণ পর। আমার সাউন্ডটা কেন হচ্ছে না গেমের? আমার বান্ধবী আসেনি কেন? বান্ধবী অলিতে কি হলো? ওর মনে হয় নেট সাথে চলছে, তো কোনো ব্যাপার না, আমরা গেম খেলবো। এই যে প্রথমে একটা ডাউন করে দিয়েছে, অসাধারণ অসাধারণ। প্রথমে একটা ডাউন করে দিয়েছে, একটা প্লেয়ার এই যে ঘোরাঘুরি করছে আমার সামনে। যেতে হবে আমাকে। এই যে আসছে, চিড়ে আসছে 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 আসছে, এই মারলাম, মেরে দিল। অসাধারণ, অসাধারণ। প্রথম রাউন্ড আমাদেরই, অসাধারণ। এখানে একটা দেখলাম, এ বাবা মেরে দিল মনে হয়। এই তো ঠেঙ্গে মারবো তোর রে। বেরো 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 বেরো। এই যে হেডশট হেডশট দিল আমাকে। আরে বাবা, প্রথম রাউন্ড আমাদেরই ছিল। প্লেয়ারটা মেরে দিল জি। ওহো, আমাদের দিকে একটা মানে স্টে নিয়েছে, 5টায় বইয়া নিয়েছে পরপর। বইয়া নিতে হবে যে করে হোক। অপোনেন্টে ভালো প্লেয়ারগুলো আসছে, সেই জন্য নিতে পারছি না ভুইয়া। এই যে ফাইট শুরু করে দিয়েছে, ডাউন। আমাকে ডাউন করতে হবে, ডাউন 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 ডাউন। অবশেষে ডাউন হলো না, কিল চুরি করে নিল। এই যে এখানে বেরোবে, বেরো। এই যে অবশেষে ডাউন করে দিল, অবশেষে প্লেয়ারটা। ওহো, অবশেষে কিলটা করে দিলাম আমি। কেন একটু বেশি ওয়াইড দেখাতো? হ্যাঁ, সাউন্ডটা কমা। সেই করে হোক, এটা বুইয়া করতে হবে। আমার সেটিং এর সাউন্ডটা যেন কিছু হয়েছে, সাউন্ড আসছে না গেমের। কি ব্যাপার যে? এই যে দিল 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 দিল, ডাউন করে দিয়েছি। রেড দিতে হবে সুন্দরীকে। আমার সুন্দরী। আর কই প্লেয়ারগুলো? একটা প্লেয়ার ওদিকে ভালো আছে, এই যে একটা প্লেয়ার দেখতে পেয়েছি। যেতে হবে এটা ফাটিয়ে।
এই যে ফাটিয়ে দিয়েছি, এই যে আমার সামনে বের হয়ে গেছে, আমাকে ডাউন করে দিল। কোনো ব্যাপার না, এই যে আমার সুন্দরী আমার পাশে সবসময় আছে। থ্যাংক ইউ সুন্দরী। ওহো 2 1 1 2 হয়ে গেছে। ফুস করে চলে যাবে এদিকে। কই প্লেয়ারগুলো, এই তো এটা বেড়ে গেছে। সুন্দরী সুন্দরী অল্প হালকা হালকা। এভাবে খেলা হয়? আমাকেই ডাউন করে দিচ্ছে। আমার সুন্দরী এদিকে, ইস সুন্দরী আসছিল কিন্তু হলো না, মেরে দিল তার আগে। সুন্দরী তোমার পিছনে একজন, সুন্দরী তোমার পিছনে দেখো। ও সুন্দরী দিয়েছিল, হালকা পাতলা দিয়েছিল। এই যে দুজনকে ডাউন করে দিয়েছে, আরেকটা ওখানে দেখতে পেয়েছি মনে হয়। সাবাস ভাই। এই যে এখানে একটা দেখতে পেয়েছি, অসাধারণ অসাধারণ। এই যে দিয়েছিল, হালকা পাতলা দিয়েছিল। এই যে আসছে একজন, মারতে হবে একে। অসাধারণ অসাধারণ ভাই, অসাধারণ। অসাধারণ। এই যে বুইয়া নিতে হবে, এই যে 3-1 করে দিয়েছি। এটা আমাদের হাতে বুইয়া। আমি কোথায় আছি গাইস? 900 ড্যামেজ দিয়ে কোথায় পড়ে আছি আমি? এভাবে কোনো খেলা হয়? এবার কি করা যায়? ভালো মতো খেলতে হবে, লাস্ট রাউন্ড বুইয়া নিতে হবে। অবশেষে বুইয়াটা আমাদের হাতে। কালকে একটা ম্যাচ আমি খেলেছিলাম, তো ওটা হেরে গেছিলাম, জিতে ম্যাচটা অনেক খারাপ লেগেছিল। এবার যেতে হবে এখানে। আমাকে আগুন ধরিয়ে দিয়েছে বাবা রে বাবা, আগে প্লেট আগুন বাবা। এগুলো আগুন দিয়ে দিয়ে গাইলে কি করে দিয়েছে, পাছায় আগুন ধরছে, এখানে আগুন ধরছে। কোথায় বাবা বেরো, ডাউন ডাউন না ডাউন না। এদিকে দিয়ে আসছে কি? এদিক দিয়ে আসছে মনে হয়। এই যে প্লেটটা সাথে লাগছে, অল ডাউন। অবশেষে ড্যামেজ দিয়ে কিল করে দিয়েছি ওর। আমার ধরে না, 2-3। এই প্লেটের কাছে একজন আছে। একে মারতে হবে। আমাদের এখনো খেলা হবে না, 2-3 করে দিল। আমি তো কাউকে মারতেই পারছি না। এদিক দিয়ে যেতে হবে, ফুস করে ফুস। এদিক দিয়ে আসবে বেশিরভাগ। এনিমি এই যে এখানে পুরো একদম স্কোর হয়ে রেডি হয়ে আছে মারার জন্য। এই যে একজনকে ডাউন করে দিয়েছে, আমি যাই দেখি কি করে। কোথায় এলো? এই যে ওই সাইডে সবাই আছে। এখানে লাজুক আছে, তার মানে এখানে আছে। যেতে হবে এখান থেকে। কিছু করার নেই, এখানে ছিল আমি দেখতেই পাইনি। আরে বাবা 3 করে দিলে, এটা ম্যাচ হারবো নাকি কালকের মতো? 3 করে দিল। 3 versus 3। এবার বুঝে নিতে হবে।
কিছু করাইস আমার মোমেন্ট স্পিড মানে মারাত্মক অপিরে বলে মোমেন্ট স্পিড আমার খেলতে পারি কিনা মোমেন্ট অপি এখানে একটা গ্রেনেড নিব গ্রেনেড নিয়ে টাইম করব টাইম করে এইভাবে দেব ছুড়ে ড্যামেজ করলো না কিন্তু চলে গেল নিচে গেলাম নিচে গিয়ে মারবো বাইরে মনে হয় এই যে দিয়েছি ভরে দিয়েছি তোকে আরো ভরে দেবো যা দিয়ে দিলাম পুরো একদম নিয়ে নিলাম ওদের এখানে আছে এই যে এখান দিয়ে যাচ্ছে তোকে একটু হলে ঠেকালে উঠে যাবি তো এই যে হালকা পাতলা দিব এই শেষ ফাইনালি গাছ বুইয়া